চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। আচ্ছা, হাজার হাজার বছর আগের সময়কে আমরা ইংরেজিতে কি বলতে পারি? এর জন্য একটা দারুণ শব্দ আছে, আর সেটা হলো অ্যান্টিকুইটি। এই শব্দটার কিন্তু কয়েকটা মানে আছে। প্রথমটা হলো অনেক পুরনো সময় বা প্রাচীন যুগ। ধরুন প্রাচীন গ্রিস বা রোমের সময়টার কথা, ওই সময়টাকেই বলা যায় অ্যান্টিকুইটি। এর আরেকটা মানে হলো সেই প্রাচীনকালের কোনো জিনিস বা পুরাকীর্তি। ব্যাপারটা সহজে বুঝতে চলুন রিনার একটা ছোট্ট গল্প শোনা যাক। এরিনা পুরনো দিনের কথা জানতে খুব ভালোবাসে, তাই একদিন সে একটা জাদুঘরে গেল। সেখানে ও প্রাচীন রোম সম্পর্কে জানছিল। এই যে সময়টা, এটাই হলো অ্যান্টিকুইটি। ঘুরতে ঘুরতে ওর চোখে পড়ল সেই সময়ের একটা পুরনো মাটির পাত্র। এই যে পুরনো পাত্রটা, এটাও কিন্তু একটা অ্যান্টিকুইটি। তাহলে কি দাঁড়ালো? অ্যান্টিকুইটি মানে পুরনো সময়ও হতে পারে, আবার পুরনো জিনিসও হতে পারে। চলুন এবার কিছু বাক্যে এর ব্যবহার দেখে নিই। এখানে অ্যান্টিকুইটি কালেকশন মানে হলো প্রাচীন সব জিনিসপত্রের একটা সংগ্রহ। এই বাক্যে একটা কোম্পানি বলছে যে তারা অনেক পুরনো, তাদের এই অ্যান্টিকুইটি বা ঐতিহ্যই তাদের শক্তি। আর এখানে নলেজ অফ অ্যান্টিকুইটি মানে হলো প্রাচীন যুগ নিয়ে অনেক কিছু জানা। অ্যান্টিকুইটি শব্দটা মনে রাখার একটা সহজ উপায় বলি। অ্যান্টিক মানে সাধারণত একটা পুরনো জিনিস, কিন্তু অ্যান্টিকুইটি হলো পুরো প্রাচীন যুগ বা সেখানকার সব জিনিস। তাহলে মোট কথা হলো অ্যান্টিকুইটির দুটো মূল মানে, প্রাচীন সময় আর প্রাচীন জিনিস। এবার একটু ভাবুন তো, আমাদের দেশের ইতিহাসে এমন কোনো অ্যান্টিকুইটি আছে যা সবচেয়ে মজার?